উদয়পুরেও জেগে উঠল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার সঙ্গে সঙ্গে আক্রান্ত গোমতী জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সহ আরও একজন কর্মী। গতকাল রাজ্যের নির্বাচন দপ্তর থেকে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়। আর 24 ঘন্টা পার না হতেই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার গোমতী জেলার তিপানিয়া আরডি ব্লকে কংগ্রেস দলের 2 জন কর্মী শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হলেন। এই খবর পাওয়া মাত্র গোমতী জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে যুবকরা রাধাকিশোরপুর থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করলেন। দাবি উঠে যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। পরে সাংবাদিকদের সামনে টিটন পাল বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। আর উদয়পুর গোমতী জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক উত্তম পাল ও প্রশান্ত নন্দী উদয়পুর তেপানিয়া আরডি ব্লকে গিয়েছিল নির্বাচনের ফর্ম আনার জন্য। সেখানে শাসক দলের বেশ কিছু কর্মী তাদেরকে আক্রমণ করেছে। এই জন্য দলীয় কর্মীরা থানায় এসে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করলো। যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দিতে দেয় না, তারা টেপানিয়া ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে। সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলা শাসককে আমি ফোন করেছিলাম। জেলা শাসক নেই, সহকারী জেলা শাসকের সাথে আমরা দুইবার সেখানে কথা হয়েছি। আমি বলেছি যে তারা মিটিংয়ে গেছেন, তারা আসার সময় নমিনেশন পেপার সংগ্রহ করে আনবেন। আসার সময় বাইরে সেই নমিনেশন পেপার ছিনতাই করা হবে এবং তাদের উপর শারীরিক আক্রমণ করা হবে। জেলা শাসককে দুইবার আমি ফোন করেছি। মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি। ওসি সাহেব দিয়েছেন পুলিশ নিয়ে, কিন্তু আমরা কিছুক্ষণ পরেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন উপপ্রধান উত্তম পালের উপর ব্লকের ভেতরে বিজেপির হামলাত বাহিনী সেখানে আক্রমণ করেছে। সেই ঘটনার খবর পেয়ে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের অফিসে আমরা ছিলাম। আমরা তড়িঘড়ি সেখানে আমরা থানায় এসেছি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা দাবি করছি যারা উত্তম পালের উপর আক্রমণ করেছে তাদের যেমন গ্রেপ্তার করতে হবে এবং উত্তম পাল প্রশান্ত নন্দীকে ব্যারিকেডের মধ্যে এখনও আছেন সেখান থেকে তুলে তাদের সেখানে নির্দিষ্ট স্থানে সেখানে প্রশাসনিকভাবে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিতে হবে। এবং যেহেতু নির্বাচন চলছে, নমিনেশন তুলবে, জমা দেবে, এই যে একটা প্রক্রিয়ার যাতে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়, নিজেদের যাতে নমিনেশন তুলতে পারে, জমা দিতে পারে, তার 100% সিকিউরিটি সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোভ করছি। মূলত কজনের নামে মামলা করা হয়েছে? মামলা এখনও আমরা করিনি। আমাদের সেখানে নেতৃত্ব এখনও সেখানে ব্লকে ব্যারিকেডের মধ্যে আছেন। তাদের দাবি একটাই, অবিলম্বে শাসক দলের যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।